সংসার সুখের হয় পুরুষের গুণে, যদি বউয়ের কথা শুনে। আচ্ছা বল্টু, বলতো ব্যাঙ আর মেয়ে মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই কেন? স্যার, বৃষ্টির দিনে দুইজনই তো লাফায়। কিন্তু এখন সত্যি মার খাবি। আমি পিৎজা, চিকেন, বার্গার এগুলো খাবো, আমি মার খেতে পারবো না। তুই কিন্তু এখন আমার মাথা খেয়ে ফেলছিস। আমি কি ফকিন্নির নাকি যে বাসায় এত খাবার থাকতো আপনার মতো ফকিন্নির মাথা খাবো? বেল মাথা, তা আবার আমি খাবো বলে? আচ্ছা তুই বলতো তো সমস্যাটা কি? সমস্যা আমার না আপনার। আপনার পাবনা যেতে হবে। খাবার রেখে মাথা খাওয়ার চিন্তা ভাবনা আপনার আসে, আমার মাথায় আসে না। তুই কালকে থেকে আর স্কুলে আসবি না। তোর কি লজ্জা শরম বলতে কিছুই নেই? না থাকলে কি আর শার্ট প্যান্ট পরে স্কুলে আসতাম? হে আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও, উঠায় নাও। বল্টু শুনে রাখ, মন দিয়ে লেখাপড়া করবি, তা না হলে পরীক্ষায় ফেল করবি কিন্তু। স্যার, সর্বনাশ। তোর আবার কি হলো রে? স্যার, আমার মন তো আমি অঞ্জনাকে দিয়ে দিয়েছি। স্যার, একটি প্রশ্ন করি। কি বলবি বল। স্যার, আপনি যে বিয়ে করেছেন তার কি গুণ দেখে? আমি বিয়ে করেছি তার গালে একটি ছোট্ট তিল দেখে। বলেন কি স্যার, এই ছোট্ট একটি তিলের জন্য এত বড় বিপদ মানুষের বাড়িতে আনে? বল্টু বিনা খরচে কিভাবে বেঁচে থাকা যায়? স্যার, আজ থেকে তাহলে ডিসকভারি চ্যানেল দেখা শুরু করেন। বলিস কি? জি স্যার, জঙ্গলে বিনা খরচে বেঁচে থাকার আইডিয়া দেখায়। বলতো শীতকাল কাকে বলে? স্যার, যে কালে বিড়ি না খেলেও মুখ থেকে ধোঁয়া বের হয়। বল্টু সুন্দরী মেয়ে দিয়ে একটি গল্প বলতো। স্যার, একজন সুন্দরী মেয়ের সামনে দিয়ে যদি আরেকটি সুন্দরী মেয়ে চলে যায়, তখন ওই সুন্দরী মেয়ে বলে, আহা হা হা হা, টং করত। আচ্ছা বল্টু বলতো, যদি কেউ স্কুলের সামনে বোম রেখে যায় তাহলে তুই কি করবি? স্যার, প্রথমে কিছুক্ষণ দেখবো, তারপর টুক করে স্টাফ রুমে জমা দিয়ে আসবো। হাই হাই, বলিস কি? বলতো একজন চালাক মানুষের গল্প। স্যার, কিছু মেয়ে মানুষ এত চালাক, নিজেকে বেশি সুন্দরী দেখানোর জন্য সাথে ৩-৪ জন কালো কুচকুচে বান্ধবী নিয়ে ঘুরে। বল্টু বলতো মোবাইল দিয়ে অতি তাড়াতাড়ি কিভাবে টাকা ইনকাম করা যায়? স্যার, মোবাইলটা বেচে দিলে তো পারেন। বল্টু একটা নতুন গল্প বলতো। স্যার, এক দুষ্ট ছেলে মাকে বলছে, মা আমরা ইস্ত্রি করি কেন? মা বলল, কুচকানো জিনিস প্লেন করার জন্য। একটু পরে ওই ছেলের দাদির রুম থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। ছেলেটির মা রান্নাঘর থেকে বলল, কি হয়েছে? ছেলেটি বলল, দাদির কুচকানো গাল ইস্ত্রি করে দিচ্ছি।